নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির একেবারে ফাইনাল প্রার্থী তালিকা ঘোষণা। কার কার নাম থাকছে, কে কে বাদ যাচ্ছে, অনেক নতুন নতুন চমক থাকছে। এবার টিকিট পাচ্ছে আইপিএস অফিসার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইপিএস অফিসার অর্থাৎ প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় উত্তর মালদহ থেকে লড়াই করছে, অর্থাৎ রাজনৈতিক লড়াই। এবার বিজেপির হয়ে টিকিট পাচ্ছে দেবাশিস ধর, আইপিএস অফিসার দেবাশিস ধর, অর্থাৎ আইপিএস বনাম আইপিএস একেবারে শেষ তালিকা, সর্বশেষ তালিকা, অর্থাৎ চতুর্থ তালিকা প্রকাশ বিজেপির আমাদের রাজ্যে। এর আগে 19টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ এবং আজকে কিছু প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। কে কে টিকিট পাচ্ছে, কোথায় টিকিট পেয়েছে, কোন আইপিএস অফিসার কোন লোকসভা কেন্দ্রে টিকিট পাচ্ছে, একেবারে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি। গত রাত্রে দেখেছি আমরা 8টি লোকসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী তালিকা প্রকাশ, কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখনো বিজেপিও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি এবং আইএসএফ বা বাম কংগ্রেস এখনো কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করতে পারছে না। কারণ আছে, দেখুন, নৌসাদ সিদ্দিকী আইএসএফ এর প্রার্থী নৌসাদ সিদ্দিকী বারবার বলছে যে আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত, দল আমাকে অনুমতি দিক বা আমাকে টিকিট দেওয়া হোক। দলের কাছে কাতর আবেদন জানিয়েছে, কিন্তু দল তাকে টিকিট দিচ্ছে না। কারণ দলকে একটা অর্থাৎ আইএসএফ এর নেতা নেত্রীদের থ্রেট করা হচ্ছে, প্রেশার দেওয়া হচ্ছে। অন্য একটা রাজনৈতিক দল প্রেশার দিচ্ছে আইএসএফ এর কার্যকর্তাদের, অর্থাৎ অন্য রাজনৈতিক দল চাইছে, বুঝতে পারছেন আমি কার নাম বলছি, ভাইপো। তিনি চাইছে যে আইএসএফ এর যাতে কোনো প্রার্থী সেখানে টিকিট না পায় বা না দাঁড়ায়। ফলত নৌসাদ সিদ্দিকীকে দল চাইছে না, অর্থাৎ আইএসএফ এর কার্যকর্তারা চাইছে না যে তিনি বিপদে পড়ুক, এত বড় থ্রেট। তো যাই হোক, কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পাচ্ছে বিজেপির হয়ে একেবারে ফাইনাল প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা বড় খবর আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, দিল্লিতে গতকালকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে, সিবিআই এর হাতে এবং দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। কারণ বেআইনিভাবে নাকি মদের দোকানের লাইসেন্স দিয়েছে, এটাই হচ্ছে তার দোষ। এর আগে কয়েক মাস আগে দিল্লির ডেপুটি সিএম উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হয়েছে। বর্তমানে তিনি জেল জাইং অ্যান্ড চাক্কি পিসিং, এবং গত রাত্রে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে। পুরো দিল্লি আজকে থমকে গেছে। বিষয়টি হচ্ছে, আমাদের রাজ্যে চোররা কবে গ্রেপ্তার হবে? দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে যারা চুরি করছে, যারা ইল্লিগাল কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে, যারা চাকরি চুরি করেছে, কয়লা চুরি করেছে বা অন্যান্য দপ্তরে বিভিন্ন বিষয়গুলো, অর্থাৎ ওএমআর-সিট জালিয়াতি করে যাদেরকে চাকরি দিয়েছে, এইসব নেতা মন্ত্রীরা কবে জেলে যাবে? তো যাই হোক, আমি আপনাদের সামনে তুলে ধরছি যে আমাদের রাজ্যে এর আগে তো 19টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ এবং তারপরে আজকে আবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কে কোথায় টিকিট পাচ্ছে আপনারা একবার দেখে নিন। কিন্তু তার আগে বলে দিই, একটা বড় খবর বলা যেতে পারে আমাদের রাজ্যে। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে কয়েক হাজার চাকরি বাতিল হচ্ছে। প্রাইমারি টেট 2014 থেকে কয়েক হাজার চাকরি বাতিল হচ্ছে এবং এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা ইল্লিগালভাবে ওএমআর-সিট জালিয়াতি করে র্যাঙ্ক জ্যাম করে চাকরি পেয়েছে, নেতা মন্ত্রীর পা ধরে টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি 100% বাতিল হচ্ছে। সেই রায় এখনো দেয়নি, কিন্তু সমস্ত ঠিকঠাক হয়ে গেছে যে হ্যাঁ চাকরি বাতিল হচ্ছে। হয়ে কালকে, আগামী কালকে না হলে তার পরের দিন দেখবেন কয়েক হাজার চাকরি প্রাপকদের চাকরি বাতিল হচ্ছে। যারা চাকরি পেয়ে গেছে ইল্লিগাল ভাবে তাদের চাকরি বাতিল হচ্ছে। আপনারা আমার কথা মিলিয়ে দেখবেন। এবং 2022 প্রাইমারি টেট থেকে 15টি প্রশ্ন ভুল আছে।
আবার রিট ফাইল আজকে হয়েছে 15টি প্রশ্নের এগেনস্টে, এবং যারা যারা ফেল করেছেন 15 নম্বরের জন্য যারা যারা ফেল করেছেন আমাদের রাজ্যে, আপনারা আবার নম্বর পাবেন। যারা মামলা করেছে তারা 100% নম্বর পাবেন। যেহেতু জনস্বার্থ মামলা হয়নি, ফলত আমিও বলতে পারবো না যে নম্বর সবাই পাবে না শুধুমাত্র মামলাকারী নাম্বার পাবে। তো যাই হোক, আবার নতুনভাবে একটা ফলাফল দেখতে পাবেন। 2022 প্রাইমারি টেট, 2014 প্রাইমারি টেট প্রশ্নমূল বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আমাদের রাজ্যে অনেক মামলা চলছে, এবং এসআই ফুড, পিএসসি এসআই ফুডের যে পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র আগেই লিক। প্রত্যেকটা শিফটে প্রত্যেকটা দিন প্রশ্নপত্র লিক হচ্ছে, আনসার শিট মোবাইলে চলে আসছে। তো যাই হোক, তার উপরে আবার একটা রিট ফাইল হচ্ছে, অনেক গল্প রয়েছে, অনেক খবরা খবর রয়েছে। আগে প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরি, তারপরে অন্য বিষয়ে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ব্যাস। অনেক তথ্য, অনেক আপডেট পেয়ে যাবেন। দমদম লোকসভা কেন্দ্র, বিজেপির হয়ে টিকিট পাচ্ছে শিলভদ্র দত্ত, খুব ভালো ব্যক্তি শিলভদ্র দত্ত। এবং টিএমসির হয়ে টিকিট পেয়েছে সৌগত রায়, অধ্যাপক সৌগত রায়। 2019 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি জিতেছিল, অর্থাৎ সৌগত রায় জিতেছিল। এবার দমদম লোকসভা কেন্দ্রে কে জিতবে আপনারা কমেন্ট করে জানাবেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, এর আগে 2019 সালে লোকসভা ভোটে অর্জুন সিং টিকিট পেয়েছিল। এবার কিন্তু তাকে টিকিট দিচ্ছে বিজেপি, যেটা সূত্র মারফত জানতে পারছি। এবং সেখানে টিএমসির প্রার্থী হয়েছে পার্থ ভৌমিক, যেটা ওপিনিয়ন পোল বলছে, সমীক্ষা বলছে এখানে বিজেপি জিততে পারে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। উত্তর কলকাতা, উত্তর কলকাতায় টিকিট পাচ্ছে সজল ঘোষ। সেখানে খানিকটা বেড় লাগিয়েছে তাপস রায়, টিএমসি থেকে আগত এমএলএ তাপস রায় খানিকটা বেড় লাগিয়েছে। এবং সেখানে টিএমসির প্রার্থী হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। 2019 সালে টিএমসি জিতেছিল উত্তর কলকাতায়। এবার কে জিতবে, বিজেপি না টিএমসি? কমেন্ট করে জানাবেন। দক্ষিণ কলকাতা, বিজেপির হয়ে টিকিট পাচ্ছে বৈশাখী ডালমিয়া। এবং এই দক্ষিণ কলকাতায় টিএমসির হয়ে টিকিট পেয়েছে মালা রায়। এর আগে টিএমসি জিতেছিল, অর্থাৎ 2019 সালে। এবার কে জিতবে? মেদিনীপুর, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কিছুটা রদবদল হয়েছে, অর্থাৎ লোকসভা নির্বাচন ক্ষেত্রের, অর্থাৎ কি বলবো, কাউকে মেদিনীপুরে পাঠিয়েছে, এবং বর্ধমানে যে দাঁড়িয়েছিল এর আগে তাকে আবার অন্য জায়গায় পাঠিয়েছে, অর্থাৎ রদবদল করা হয়েছে। তো এবার দিলীপ ঘোষ দাঁড়াচ্ছে না, তাকে টিকিট দিচ্ছে না মেদিনীপুর থেকে। এখানে নতুন প্রার্থী হচ্ছে ভারতী ঘোষ। প্রার্থী পুরাতন, কিন্তু নতুন জায়গা তার কাছে, অর্থাৎ ভারতী ঘোষের কাছে। এবার মেদিনীপুরে টিকিট দিচ্ছে ভারতী ঘোষকে, এবং দিলীপ ঘোষকে পাঠাচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে, অর্থাৎ রদবদল। কে জিতবে এখানে? টিএমসির প্রার্থী হয়েছে জুন মালিয়া। মেদিনীপুরে টিএমসির প্রার্থী হয়েছে জুন মালিয়া। কে জিতবে, ভারতী ঘোষ না জুন মালিয়া? কমেন্ট করে জানাবেন তো। হাড্ডাহাড্ডি লড়াই। বর্ধমান দুর্গাপুর, দিলীপ ঘোষ, এবং টিএমসির হয়ে টিকিট পেয়েছে কীর্তি আজাদ। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই লোকসভা কেন্দ্রে, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। সমীক্ষা বলছে টিএমসির পাল্লা খানিকটা ভারী রয়েছে, অর্থাৎ টিএমসি কোনো ক্রমে বেরিয়ে যেতে পারে, সমীক্ষা বলছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছি বারাসাত। এই বারাসাত লোকসভা কেন্দ্রে একেবারে নতুন চমক, আইপিএস অফিসার এবার টিকিট পাচ্ছে। উত্তর মালদহ লোকসভা কেন্দ্র থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছে টিএমসি, আইপিএস অফিসারকে, প্রাক্তন আইপিএস। এবং বিজেপি এবার আরেকজন আইপিএসকে টিকিট দিচ্ছে, তার নাম হচ্ছে দেবাশিস ধর, খুব ভালো ব্যক্তি, এবং তাকে টিকিট দিচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে। এই বারাসাত লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী হয়েছে
কাকুলি ঘোষ দস্তিদার। 2019 সালে এই কাকুলি ঘোষ দস্তিদার বহু ভোটে জয়ী হয়েছে। এবার জিততে পারবে টিএমসি, অর্থাৎ কাকুলি ঘোষ দস্তিদার এবার জিততে পারবে না বিজেপি জিতবে? কে জিতবে আপনারা কমেন্ট করে জানান তো। আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে যেটা সমীক্ষা বলছে 24 থেকে 26টি আসনের মধ্যে, অর্থাৎ 24 হতে পারে, 25 হতে পারে বা 26ও হতে পারে। সমীক্ষা বলছে 24 থেকে 26 এই কোটি আসন পেতে পারে বিজেপি 42-এর মধ্যে। সিপিএম, কংগ্রেস বা আইএসএফ 3টি, বাদ বাকি টিএমসি। সমীক্ষা বলছে, বেশিরভাগ সমীক্ষা বলছে, ওপিনিয়ন পোল বলছে। জ্যোতিষী কি বলছে? জ্যোতিষী বলছে, আমাদের রাজ্যের ভবিষ্যৎবাণী, জ্যোতিষী বলছে যে 2019 সালে যে কোটা আসন পেয়েছিল বিজেপি তার থেকে বেশি আসন পাবে এবং পুরাতন সিট, কিছু পুরাতন সিট এবার হারবে এবং নতুন সিট জিতবে। কোন সিট হারবে, কোন সিটে জিতবে বিজেপি ক্লিয়ার নাম বলেনি, কিন্তু জ্যোতিষীর ভবিষ্যৎবাণী বলছে যে কিছু পুরাতন সিট হারবে, নতুন সিট জিতবে এবং 18টির বেশি আসন পাবে বিজেপি আমাদের রাজ্যে। আপনার কি মনে হয় জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ঠিকঠাক? জ্যোতিষী ঠিকঠাক বলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারে, কোন কোন লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে, বা কোন কোন লোকসভা কেন্দ্রে আইএসএফ বা সিপিএম, কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল জিততে পারে। টিএমসি কোটি আসন পাবে কমেন্ট করে জানান তো। বিজেপি কোটি পেতে পারে, সিপিএম, কংগ্রেস বা আইএসএফ কোটি পেতে পারে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার, কালীঘাট কেঁপে গেছে, ভয়ে কাঁপছে ভাইপো। জয় হিন্দ, বন্দে মাতরম।